সম্মানিত দর্শক মণ্ডলী, হরতাল অবরোধের মতো কঠিন ভয়াবহ সংঘর্ষ এবং কি ভয়াবহ আলটিমেটাম দিতে যাচ্ছে সেই কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা। কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা যেভাবে সামনের দিকে আন্দোলনকে দাবিত করতে যাচ্ছে, সেভাবে সারা বাংলাদেশকে অচল করে দিতে পারে এবং কি পুরা ঢাকা অবরোধ করতে পারে এবং হরতালের মতো কর্মসূচি তারা দিবে বলে হুঙ্কার দিয়েছেন। আসল কথা না বলে তাদের সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন। যাদের নিজেদের কেরিয়ার গড়ার কথা, আজকে তারা রাজপথে আন্দোলন করছে নিজেদের কোটা সংস্কার আন্দোলনের জন্য, কোটা বাতিলের জন্য। মূলত তারা এই রাজপথে থাকার এবং কি রাজপথে আন্দোলনের এবং কি সংঘর্ষের দিকে যাওয়ার মূলত মাধ্যম কি হতে পারে, আপনার ধারণা কি? মূলত আমরা দেখছি যে মেধাবীদেরকে কোনো স্থান দিচ্ছে না বাংলাদেশ, মেধাবীদেরকে কোনো প্রাধান্য দিচ্ছে না। শুধু কোটা সংস্কার আন্দোলনের নামে যারা ঝাঁপিয়ে পড়েছে, তারা কিন্তু নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য ঝাঁপিয়ে পড়েছে। আজকে আমরা দেখি যারা ভালো চিকিৎসক, তারা বাংলাদেশে সেরকমভাবে কোনো মূল্যায়ন পাচ্ছে না, সেজন্য বিদেশে চলে যাচ্ছে। ভালো একজন লেখক বাংলাদেশে এসে মূল্যায়ন পাচ্ছে না, বিদেশে চলে যাচ্ছে। ভালো একজন গবেষক বাংলাদেশে এসে মূল্যায়ন পাচ্ছে না, বিদেশে চলে যাচ্ছে। ভালো একজন বৈজ্ঞানিক সে বাংলাদেশে মূল্যায়ন পাচ্ছে না, বিদেশে চলে যাচ্ছে। মূলত মেধাকে গুরুত্ব না দিয়ে কোঠাকে গুরুত্ব দিচ্ছে, স্বজনপ্রীতিকে সে কোঠার মাধ্যমে প্রকাশ করছে। সেজন্য ছাত্ররা কিন্তু মাঠে আন্দোলন করছে। তাদের যে দাবি দাবা এবং কি তারা যে হরতাল কর্মসূচির জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।